তোদের ওই মাদ্রাসাতে 48 জন পরীক্ষা দিল এসএসসি পা, তাতে 27 জন ফেল করে কেম্মা। বিচার পাই গেছি দোষ আসলে হাসিনার, আর ও লোকের আর 2 বছর থাকলে হতো। এসএসসি পরীক্ষায় ফেল করতে ডিজে গান বাজছো না, অটো বিলি যাইতে হবে, বিলি হাট। একটা এ প্লাস, একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে, ওদের মনোবল ভাঙবেন না, খবরদার। হাবা হুজুর কি কই শুনে যাও, তোমার আগেই বললাম আমারটা বেঁধে নাও। এবার এসএসসি পরীক্ষা ফেল করেছি, কোনো লোক মাই দেবে আমার কি করে? হে আমি চেষ্টা করি মানে ওই তোর ওই এসএসসি পরীক্ষার আগেও তোর আমি বেঁধে দেওয়ার চেষ্টা করিলাম, তোর এই চেহারা যে ঢাকাটিন ওতে কেউ মাই দিস চাইনি। আবার তুই এই এসএসসি পরীক্ষায় ফেল করেছি, এই কেলেঙ্কারি তোর আর কেউ মাই দেবে না। আব্বা তোমার সালে তুমি এই কথা বলতে পারলি? হাজারি হুজুর কেবল কুলো না, যে কোনো মানুষের একটা গুণ আছে। আমার নামে পরীক্ষা ফেল পাস করার গুণ নি, তা আমার তো বের গুণটা রয়েছে, তুমি আমারটা বের দিয়ে দাও। আসলে সামাল আমি তোর মধ্যে গুণেরটা পাইছি। তা তোর ওই মাদ্রাসাতে 48 জন পরীক্ষা দিল এসএসসিটা, তাতে 27 জন ফেল করে কেম্মা। আর এই ফেল করার মধ্যে তোকে সারেগা দোষ না, তোকা দোষ না, আঙ্গা দোষ, গাজিয়ামগা দোষ না, ওই মাইকোটা যে যায় বরকাপুরপুর ওরগা দোষ, আর তুই বল দিলাম একটু। আব্বা ও তোমারই দোষ। হাট 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 ধান কাটা হাট। অর্ডার অর্ডার অর্ডার! আদালত এই মুহূর্তে শুরু হয়ে গেল। এই তোদের কাছে কার কাছে টাইম আছে? ও ও তোর কাছে থাকবে না, জানি তোর থাকবে না। ও কড়া বাজিছে, ওসব লাগবে না। তাহলে ওই আদালত এই মুহূর্তে শুরু হয়ে গেল। এই মুসলিম, এই হাসান আব্দুল্লাহ নামে তুই কি বিচার দিছিস, কি কার্যক্রম, কি সব বকখলি বল দেখি। ও স্যার, আমার এই বিচার বলি কি এই ফাঁকা জায়গায় ফেলাইছাও কে? হে মুসলিম, তোকে বিচার আদালতে ফেলে কি আমি মারবো? আমার চাকরিটাও কি মারবো? না স্যার, এরম জায়গায় বিচারটা ফেলেনি, আপনার উচিত হয়েছে। তা ও যে আমার নামে কে বিচার দিল, ও যে বিচারটা দিয়েছে ও কে জন্য আমার নামে বিচার দিয়েছে। আর আমি একটা মান সম্মানীয় ব্যক্তি, এতে যদি আদালতের হাতে দেয় তা অনেক লোকজন দেখলে আমার মান সম্মান চলে যাবে না। তাই এই ফাঁকা জায়গায় দেখো ভালো হইস। তুই কেন মান সম্মানীয় লোক? মুসলিম, আদালত বানাচ্ছি কে জন্য, কাঠগড়া বানাচ্ছি কে জন্য? তুই কি ছিলিস, তুই নাম ছিলিস, বলছিলিস হাজরাতে আব্দুল্লাহ, ওই ওর গায়ে আন্দোলন সব বোমারি দেখিস ওরা, তুই ওই রকম মারি তোর মারি কিছু হয়? হারাম যাতে ওই জায়গায় ভাই ওরা নোড়ানোড়ি হারে ওই জায়গাতে যাবল বল। কে আর মান সম্মানী ব্যক্তি হলো? ও কে আর মান সম্মানী ব্যক্তি হলো? ও কেন আন্দোলন করতে গেল? ও হাজরাতে আব্দুল্লাহ কেন গেল? সাজি চালো ওরা কেন গেল আন্দোলন করতে? কে ওরা এই বছরটা পর কি আন্দোলন করতে পারতো না? কে এই মাস গিলি হতো না এই বছরটা? গে এখন আমার এই সাবাল এসএসসি পরীক্ষায় ফেল করেছে, এখন আমি মানুষের সামনে মুখ দেখে পাচ্ছি না, আমার সাবালটাতে বেঁধে দেবো তাও কিন্তু বলতে পারছি না। কেউ মাই দিচ্ছে আমার সাবালে গায়ে কলঙ্ক লেগে গেছে। মুসলিম, তোর কোন সাবাল ফেল করলো? তোর সাবাল কই দেখে আন, দেখি এদিকে আন দেখি। ও মাস্টার, আমি গেলাম পরীক্ষা দিতে। মুসলিম, তো তো আসলে পাস করা সাবাল না, আমি তো জজ সাহেব আর আমার মাস্টার বলি ডাকলু কে? ও দোষ, ও ভালো ছেলে, ও শুধু লেখাপড়া বাদে ও আমার সাথে আন্দোলন করে বেড়াইতো। ও ভালো ছেলে, ও থাক। তুই বয় বয় বয়। জজ সাহেব, ওই আমার সাবাল ওই আন্দোলন করে করে আজকে তো আমার এই এসএসসি পরীক্ষায় ফেল করলো। ওই হাজারের সাথে যদি আমার সাবাল আন্দোলন না দিত আজকে পাস করতো। আমার ওই সাবাল এসএসসি পরীক্ষায় ফেল করে এখন আমি তো একটা বেয়ে যাবো, তা সে সাবালের গায়ে কলঙ্ক লেগে রয়েছে, এখন কোনো মাই দিচ্ছে আছে না ওর। এখন আমি কি করতে পারি? এখন আমি এর বিচার চাই। আমার এই সাবাল এসএসসি পরীক্ষায় ফেল করার পিছনে মাস্টাররা দায়ী নাকি এই হাসনাত আব্দুল্লাহ দায়ী, এখানে আন্দোলন করেছে এরাই দায়ী, নাকি ওই স্কুলের মেয়েরা দায়ী, আর নাকি তুই দায়ী? তুই কিন্তু আমার সাথে তুই টাকারি কথা বলতেছিস, তোর বিচার কিন্তু একদম ঘুরিয়ে দেবো কিন্তু। স্যার তুমি ঠান্ডা মগলে যা করে সব বাদ দাও, বিচার শুরু করো। আবার আমি বাদে বসে হাজার তোরা কি শুরু করবি?
তোমার বউ কিন্তু বাড়ি ডাকতেছে, বাড়ি কিন্তু কি পারবো না আমি। না, আপনি যাবেন না। ওই আমি বিচার আমার একটাই দাবি, আমার সাবাল কেন ফেল করলো এর দায়ী কে? আচ্ছা ও তুমি ওনে মন খারাপ করো না, আর ওনে তুমি ভাবা দোষটা পুরো না। ও তোমারও যে সাবাল, ও পরীক্ষার হলে লিখতো না আর পুট্টু না, ও পরীক্ষার হলে কুত্তু প্রেম, হয়তো লোকের মেয়ের চোখে চোখে দৃষ্টি। আর আন্দোলনের সময় তো করি না আন্দোলন, ওকে কুড়ি লাইলার সাথে প্রেম আর খাই বিড়ি আর ঝোপঝাড়ে থাকে। তোমার সাবাল কি পাশ করবে? বুঝলে তোমার সওয়াল পাস করা সওয়াল না, ও আমাদের এমনিও দেখতে গাজা করবে না, আর তুই করে টাকা দিয়ে বলে আজকে ছুটির দিন বলে আসি, এদিকে আমার বউ ডাকতেছি। না ভাই বিচার তুমি করো, এই আদালতে উচিত কথা ফুটে উঠতেছে, আমি যা থাকবো না, তুমি আদে বিচারটা করে আইসি বেরাও। যাইস না সাবাল, যাইস না, আমার তোর প্রতি আঘাত বিশ্বাস আস। তুই ওই সারানে প্রেম করতে পারবি না, আর তোর গাঁদা টাদা খাওয়া হবে না, পিড়িতে তুই খাইতে পারিস না। দূর বাল, আমার কোনো দোষ না ফোষ না, এইখানটা গিয়ে নিয়ে ঘুরতেছে। আমার একটা দেশের একটা, আমি একটা দেশের একটা ঘরের প্রতি বাবা বালের বিচার আমি মানি না। হাজনাত আব্দুল্লাহ, জানিস নে আমার এই কোর্টের নিয়ম আছে, এখানে আসান যায় যাওয়ান যায় না। এদিকে আয়, দাঁড়া তো, তুই দাঁড়া। জজ সাহেব, আমার মন জানতে চায়, হালুক সুলুক করতে যে পরশ পাথর হয়ে গেছে, আমার এই সাবাল ফেল করার পিছনে কে দায়ী? ও স্যার, দোষটা আসলে কার? ইয়েস, এ বিচার পাই গেছি, এ দোষ আসলে হাসিনার। আর ও লোকের আর 2 বছর থাকলে হতো কে, ও আর 2 বছর পাস যাইতে হতো না। ও বিচার ছেলেপিলিরা কুড়ি দিয়েছে, ও দোষ ও হাসিনার। ওই হাসিনা যাওয়ার পরে ওই এমনিও আর সব যা পরীক্ষাতে সব ফেল করবে। ও হাসিনা থাকলে একটু পাস করতো, ও হাসিনার দোষ। বিচার তো শেষই হয়ে গেল, আর হাসিনার দোষটা সব হাসিনার দেশের বাইরে তো আনা সম্ভব। এই মুখলে দাড়ি ফালাটা সব খোল। এই জজ সাহেব তো হাসিনার আমলের লোক, যে এত আন্দোলনের পরে এত লোক মেরে ফেললাম, ইয়ের ধুড়ি ফেললাম না, এর মারতে পারলাম না। তো দাঁড়া, তো দেখতিস তোর বিষয়টা একটু পরে পদক্ষেপ নিচ্ছি। হাসান আব্দুল্লাহ, এত উত্তেজিত হই না, এত উত্তেজিত না, দেখি আমি একটু আইন নিবো, এটা একটু ছেলে দেখিনি দোষটা। হাসান আব্দুল্লাহ, তোমার কোনো দোষ নেই, এই দোষ সব মুসলিমের, তোমার কোনো দোষ নেই, এই দোষ সব মুসলিমের। এ মুসলিম, তোর সাবালে তোর জন্যই ফেল করেছে। এ মুসলিম, তুই তো ভাড়ায় যাস, আর তোর সাবাল তুই বছর যাচ্ছে, ওই 2 বাপু যাস কেন, ওই বেশি দিতে হবে না, আমার 1 লাখ দিস কেন? ও জজ সাহেব, তাহলে তো বিষয়টা সব বুঝতে পারলেন। তা আমি চলে গেলাম, আমার ওরে বউ আমার একটা ওই পাতে এসে দিছে বাড়ি গিয়ে খাইতে হবে, থাকো আমি চলে যাচ্ছি। না, এ বিচার সুস্থ সুবিধা হয়নি। এ সাবাল, চলে আয় বাপ, চলে আয়। না এটা থাকলাম মার্কে তো নেছে গিয়ে ভাই বুঝতে পারি তোরা মারবে আমার। ভাই দাঁড়াও, আমি কোট টোট করে একটু খুলিনি, ওই বাড়ি গেলে আমার বউ আবার ধরছে হবে না, কাদা টাদা মাখি যাবে না। দাঁড়াও, আমার মনে হয় ঢুকে যাবে না, দাঁড়াও। এ সাবাল, কি